আসসালামু আলাইকুম। তো আমার পাশে দেখতেছেন 300 ফিটের কফি ম্যান লিমন ভাই। তো আজকে লিমন ভাইয়ের গল্প জানবো। উনি কিভাবে এই ব্যবসা আসছে কিংবা কিভাবে উনি বা এই ব্যবসা করে বা উনি সঠিক গাইডলাইনটা বা এই ব্যবসার আইডিয়াটা কই থেকে পাচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। জি তো ভাই। ভাই এই ব্যবসা আপনি কিভাবে পেলেন বা কিভাবে এই ব্যবসা আপনি শুরু করলেন? জি ভাইয়া, আমি মূলত ভাইয়া এক একটু জায়গায় আপনার কাছাকাছি দেখেন। হ্যাঁ। আমি মূলত ভাইয়া এক জায়গায় আমরা একটা চাকরি করি। ওখানে আমার ডিউটি হলো ৮ ঘন্টা ডিউটি। হুম, তো ওখানে আমার স্যালারি কম। অনলি আমি ২০ থেকে ২২,০০০ টাকা পাই। হুম। তো এই টাকা দিয়ে অ্যাকচুয়ালি আমার স্টাডি খরচ এবং আমার ফ্যামিলি খরচ আমার জন্য অনেকটাই আমরা কমফোর্টেবল হয়ে যাচ্ছি আরকি। কষ্ট হয়ে যাইতেছে। কষ্ট হয়ে যাচ্ছে আরকি। কষ্ট মূলত হয়ে হচ্ছে যাচ্ছে। উনি যে জায়গায় চাকরি করে ওই জায়গায় কয় ঘন্টা ডিউটি? ৮ ঘন্টা ডিউটি। ৮ ঘন্টা ডিউটি। মানে যে ৮ ঘন্টা ডিউটির একটা বেসিক বেতন কত হইতে পারে সেটা আপনি জানেন। তো ঢাকা শহরে চলতে নাকি উনার কষ্ট হয়ে যায়। তো আচ্ছা, এই ব্যবসার আইডিয়াটা কিভাবে আসলো? জি ভাইয়া, আমি তো অ্যাকচুয়ালি বাসায় আপনার ওই ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে আমি একটা ভিডিও দেখতে পাই। ওটা হলো আরিফ কফিম্যান, আপনারই তো ভিডিও ছিল এই ভিডিওটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ভিডিওটা দেখার পর আমারও অ্যাকচুয়ালি ভিডিওতে আমি অনেক আপনার অনুপ্রাণিত হয়েছি এবং অন্য আপনার ভিডিও দেখছি, কিন্তু তাদের ভিডিওটা মানে অতটা হাইলাইট না এবং সুবিধার না আরকি। আপনার ভিডিওটা আমার খুব ভালো লাগছে। আপনি অ্যাকচুয়ালি আমি একটা ভিডিও দেখছিলাম যে আপনি একজনকে আপনার পুরা সম্পূর্ণ সেটআপ দেওয়ার পরে সিস্টেম দেখায় দেন কিভাবে আপনার কফি বিক্রি করতে হয় বা সেল করতে হয় বা আপনার লাভবান হতে পারে। হুম। এই জিনিসটা আমার খুব ভালো লাগছিল আরকি। মূলত হলে আপনি অন্যান্যর ভিডিও দেখছেন, আমার ভিডিও দেখছেন, আমারটা আপনার কাছে ভালো ভালো লাগলো। লাগছে ভাই। আচ্ছা, আমার যে আইডিয়াগুলো অরিজিনাল যে নেসকফি, হ্যাঁ, এই কফি যে হ্যাঁ। ম্যাট, আচ্ছা ওটা দিয়ে দেন কাস্টমারের রিভিউ বা কেমন থাকে, কাস্টমার কি বলে। আমি যে রেসিপিটা বলছি ওইটা কি কোনো কিছু আপনার কাছে বা গোপন রাখছি, কিংবা আমার রেসিপিতে কাস্টমার কাছে কফি বিক্রি করলে কাস্টমারের কি ব্যাড রিভিউ দেয় না গুড রিভিউ দেয়, এটা আপনি খোলামেলা কথা বলবেন। জি ভাই, অবশ্যই। ভাই আমি অ্যাকচুয়ালি যেটা ইউজ করি হলো আপনার ইনশাআল্লাহ কথা অনুযায়ী পরামর্শ ইউজ করি আপনার নেসক্যাফে। হুম। আর একটা ইউজ করি হলো আপনার কফি ম্যাট। এটাতে ভাই আমার জিনিস নো কমপ্লেন। আজ পর্যন্ত আমি মানে সকাল বিকাল আমরা কফি বিক্রি করি। কেউ কখনো আপনার কমপ্লেন করেনি, নো কমপ্লেন। কারণ এটা এমন একটা কফি ভাই, আপনি আমার সাজেশন দিয়েছেন, এটা অ্যাকচুয়ালি আপনার আন্তর্জাতিক কফি। আর একদম। একটা বিষয়, এখন ৮ ঘন্টার পর আপনার দৈনিক আর্নিং এরকম হয় বা জি কি? ভাইয়া, এখন আমি জাস্ট জাস্ট সন্ধ্যার পর এখানে আসি, বিক্রি করি, সেল করি। এখানে দেখতে পাচ্ছেন আপনার ৩০০ মিনিট এটা ভিউ। ৩০০ ফিটের ভিউ। হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আপনার লোক ক্যামেরাম্যান আছে। হুম, তো হুম। ডেইলি ভাইয়া আমার এখানে আমি ২ ঘন্টা সেল করলে আমার ২,০০০ টাকা আমার প্রফিট থাকে। তো মূলত হলে আপনার পার্ট টাইম এই এখন আজকে কয় মাস ধরে করতেছেন? আজকে করতেছে ভাইয়া ৩ মাস থেকে। ৩ মাস থেকে করতেছেন। ৩ মাস থেকে করতেছেন। আপনার যে বাড়তি আপনার ওই খরচ যেটা ওটা চলে নাকি ওইখান থেকে আপনার ওই এই ব্যবসা থেকে লাভ না আরো লস হওয়া লাগে? না কোনটা? ভাইয়া, অ্যাকচুয়ালি আমি এখন এই আমার ছোট উদ্যোক্তা এবং এই ছোট বিজনেস থেকে যে টাকাটা আমার প্রফিট আসে, এটাতে আমার নিজের খরচ এবং আমার ফ্যামিলি খরচ দুটোই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে এবং আমি এখান থেকেও প্রতি মাসে ওইরকম ৮-৯ হাজার টাকা আপনার জমাতে পারি এবং আমার চাকরির টাকাটা তো ওটা হাতি দেওয়া লাগে না, পুরো টাকাটা থেকে যাচ্ছে। তো দেখেন, আপনারা আমাকে বলেন যে আমি পতেঙ্গা বিচে কফি বিক্রি করি। তো আমি বিক্রি করি কফি। আমি ইউটিউব ফেসবুকে এই ধরনের ভিডিওগুলো কি জন্য ছাড়ি? আমি যদি ইউটিউব ফেসবুকে যদি ভিডিও না ছাড়তাম, এই সমস্ত ছোট ছোট উদ্যোক্তা আমাকে খুঁজে পাইতো না, একটা কাজের আইডিয়া দিতে পারতাম না। তো যারা বলেন বা হাস্যরস্য করেন বা টল করেন তাদের উদ্দেশ্য বলতেছি, আপনি পারলে এরকম উদ্যোগ আরো 10টা উদ্যোগ দেখান, তাহলে আপনি প্রকৃতি টল করতে পারবেন। তখন আপনার নিজে একজন মানুষকে একটা একজন মানুষকে কর্ম দিতে পারবেন না। আপনি একজন মানুষ বা ছোট কাজের উদ্যোগ নিছে, কঠোর পরিশ্রমের কাজের, সেটা নিয়ে টোল করবেন, কিংবা টোল করলে এটা হয় না। কিংবা দেখেন ওনাদের মতন ভাই ব্রাদার, উনি বললো যে উনি ৮ ঘন্টায় ডিউটি করে ৮ ঘন্টা কাজ চাকরি করার পরে ওনার যে ঢাকা শহরে চলতে ওনার কষ্ট হয়ে যাইতেছে। তো পার্ট টাইম কি করবো না করবো, এই সংক্ষিপ্ত সহজে ব্যবসাটা উনি করে নি। এখন মোটামুটি এই ব্যবসার থেকে উনি যে ওনার যে বাড়তি যে খরচটা, মানে পকেট খরচ যেটা কিংবা এটা মাসিক যে খরচ যেটা ওইটা দিয়ে মিটিয়ে কোনো কোনো মাসে আরো থাকে। তো যারা বেকার আছে বা বলে ভাই আমি কাজ পাই না, যে কোনো কাজ হলেও করবো, এরকম লোকে বলে না, তাদের উদ্দেশ্য বলবে না তারা এই সিস্টেমে ব্যবসা করে কি লাভবান হতে পারবো? অবশ্যই ভাই, অবশ্যই পারবে। আমি এই যে দেখেন, আমি এখন আপনাকে একটা 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 কফি কফি বানিয়ে বানায় দেবো। দেখেন। কিভাবে দেবো, এই যে দেখতে পাচ্ছেন নেসক্যাফে, এটা আমি এখন সামান্য পরিমাণ একটু একটু নেব, বেশি না। তো এখানে বিশেষত্ব হচ্ছে কি লিমন ভাইয়ের ওনাকে ওই ওনাকে
আমি যে অ্যাকচুয়ালি যে রেসিপিটা বলছি তো সেটা ব্যবহার করতেছে। অনেকে মনে করে যে 2 নাম্বার নকল কফি বিক্রি করলে লাভ বেশি হবে, কিংবা ব্যাপারটা তা না। 2 নাম্বার নকল খোলা কফি এটাতে আপনার খরচ করে বেশি, কিংবা কাস্টমার ব্যাড রিপোর্ট দেয়, কিংবা নেসলেটা কোনো ব্যাড রিপোর্ট পাবেন না। আর তাছাড়া মূলত হচ্ছে আপনি যদি এই ব্যবসা যদি লং টাইম করতে চান, আপনি যদি বা এটা আপনার জনপ্রিয়তাটা শুরু থেকে যদি বাড়াইতে চান, আস্তে আস্তে বাড়াইতে চান, তাহলে অবশ্যই আপনাকে প্রপার সঠিক জিনিসটা আপনাকে দিতে হবে। যেমন সাপোজ কিছু কিছু বা খোলা কফি টফি যেগুলো আছে, এগুলা কিছু ব্র্যান্ড আজ আছে কাল নাই, কিংবা ওই সমস্ত ব্র্যান্ডের ব্যবহার করি যেটা আপনার ভ্যালু হবে না। বাংলা কথায় যেটা বলতেছি এটা আছি। তো ভাই এই শীতকালে কেমন চলতেছে, চাহিদাটা কেমন? জি ভাই, অ্যাকচুয়ালি শীতকালে তো আপনার কফি চাহিদাটা অনেক প্রচুর। তো আপনি চাকরি করেন কিসে, আষ্টকন্যা যেটা চাকরি করেন? আমি চাকরি করি অ্যাকচুয়ালি হোটেল এডিসনে। হোটেল রেডিশনে। জি ভাইয়া, ওখানে আমি ওইখানে স্যালারি কত পান? ওখানে আমি স্যালারি পাই 22,000 টাকা। তো ওইখানে আপনার মূলত হলো প্রতি মাসে কি 8 ঘন্টা করা লাগে? 8 ঘন্টা। ওখানে আমার ডিউটি হলো সকাল 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত। সকাল 7টা থেকে দুপুর 3টা পর্যন্ত। আর আপনার ফ্যামিলি এখানে কে কে আছে? ফ্যামিলি ভাইয়া আমি এখানে একাই থাকি। তো এটা হচ্ছে লিমন ভাইয়ের কফি। তো যারা আমাকে চিনেন চলে আসবেন 300 ফুটে লিমন ভাইয়ের কাছ থেকে 1 কাপ কফি খেয়ে যাবেন। ওকে।